কিছু প্রবলেম ছিল, হ্যাঁ আচ্ছা আচ্ছা কিছু বুঝতে পারতাম না, বললেন সব কাজ করতো। ছোটতে একটু তারার মতন সাদা ছিল তাই বলে, আচ্ছা আচ্ছা দিয়ে এখন বড় হয়ে আছে, অপারেশন করলে ভালো হতো। আচ্ছা এই দিদির কথা বলছিলেন, কেমন আছেন দিদি? এই আছি, দেখতে তো বে না দিনে অসুবিধাই চোখে আছে। দেখতে পাই না। আচ্ছা আচ্ছা কি নাম আপনার? ভালো ছিল ছেলে, কল্যাণী দেখা মণ্ডল। করে। ওর কল্যাণী মণ্ডল। হ্যাঁ আর এটা আপনার মা নাকি? হ্যাঁ এটা আমার মা। আমার মাসিমা মা আপনার বেটি। নাম কি? আপনার নাম? মার নাম যোগমায়া মণ্ডল, যোগবায়া মণ্ডল। আর ওর নাম কল্যাণী মণ্ডল। আচ্ছা 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 আপনি মানে ছোট থেকে দেখতে পান না না না? না ছোটতে চলাফেরা পাচ্ছেন, প্রচুর তা বুঝতে বান পারতো। পড়ে। বান 2000 সাল থেকে আর করেছিল। চলাফেরাই করতে পারছি না। সব আচ্ছা। কাজ করতো, আচ্ছা। রান্না থেকে ভাজা থেকে সেলাই ফোড়লে হাতে মানে হঠাৎ করে এটা হয়েছে? দেখাবা করে দেখাবা বাবা করে সিরাটা শুকিয়ে গেছে, যে তারা গলা কালো ছিল সে। রামপুরাতে চিকিৎসা ছিল আচ্ছা, না, আচ্ছা। ওই 500 টাকা এ দাঁড়াও, কোনো ভাড়া আছে। বকমা খুব বকে। আচ্ছা আচ্ছা তো মানে আপনার বয়স কত হলো? বয়স তো মারা এখন বলতে পারে না, আগেকার তো সার্টিফিকেট ছিল না এইসবই। তাও মোটামুটি আপনার বয়স কত? তা 20-30 হবে। আচ্ছা 30 বছর বয়স হবে। হুম। তো আপনি ছোট থেকে মানে দেখতে পেতেন? দেখতে পেতাম মানে আমার বুঝতে পারতাম না, হয়তো কিছু প্রবলেম ছিল, হ্যাঁ আচ্ছা আচ্ছা কিছু বুঝতে পারতাম না, বললেন সব কাজ করতো। ছোটতে একটু তারার মতন সাদা ছিল তাই বলে, আচ্ছা আচ্ছা দিয়ে এখন বড় হয়ে আছে, অপারেশন করলে ভালো হতো। তো একদমই দেখতে পান না? না মানে পুরো অন্ধকার একদম? হ্যাঁ, ওই চলাফেরা মাকে ধরে ধরে যায়, আচ্ছা কাপড়ে ধরি হ্যাঁ। যাই ধরে ধরে। আপনি যাই পাই তো আপনাদের সংসার চলে কি করে? সংসার চলো ওই কষ্ট করে চলে, আর দেখেন কেন ভাতা নাই, ওই চলছে তা। তা আপনি এখনো পাননি? না বাবাই পাইনি, আপনার বাবা কোথায়? বাবা এই দাদাদের কাছে আমার থাকে। কিছু তো আপনাদের সংসার তাহলে চলে কি করে? চলে চলে ওই যে বললাম না, তো কিছু কিছু খানিক পড়া অসুবিধা জমি হচ্ছে আছে, বলে দিন ওই তো ঠিক গরমের আছে, মধ্যে কিছুই নাই। ধান চাল দিয়ে চলে। আচ্ছা আচ্ছা ধান চাল দিয়ে চলে, মানে আপনাদের জমি আছে নাকি মাসিমা? এদিকে দেখান মাসিমা, আপনাদের জমি আছে? ওই জমি এমনিতে খুব নাই, বললেন একটু আছে তো ভাগে দিয়ে দিয়েছি। হ্যাঁ আচ্ছা একটু ভাগে দিয়ে দিয়েছেন। আর হ্যাঁ। আপনার মানে আপনার ছেলে কেউ নেই? আপনার একটাই মেয়ে? তিনটা ছেলে। তো ছেলেরা আপনাদেরকে দেখে না? না, মাসিমা না, সবই younger। মাসিমা ছেলেরা আপনাকে দেখে শুনতে না? পাই না, জোরসে বলেন। আচ্ছা ছেলেরা আপনাকে দেখে না? ছেলেরা দেখে না তাই বলছে না, ছেলেরা কোথায় থাকে? ওই সব বাইরে পালালছে, বাইরে সব দোকান টোকানে থাকে, ওই বাড়িতে আছে। আচ্ছা ওইদিকে বাড়ি? ওইদিক ওর পাহাড়ে কিনে একজন নেই, বাড়ি এমনি সব কিনা জায়গায় আছে, তিনটে এখন বাটা, কিনে আছে, ব্যবসা করে। তিনটে আপনার ছেলে? দুটো মেয়ে, আচ্ছা একটা ওই সোলাগুড়িয়া বোর্ডার ওই লাইনে বসেন কেন দাদা বসেন। বসছি, নারায়ণপুরে যেতে এই মা বসতে থাকো না, এই কাকু এই ধারে বসেন, আসুন। বসছি আপনি দাঁড়ান আমরা এখানেই কথা। চুয়া হ্যাঁ সোলাগুড়িয়া ওইখানে মেয়ের বিয়ে দিয়েছি, বেটার আর ছেলে মেয়ে। আচ্ছা যাই লাভলি বিয়ে যাই হয়েছে, বুঝলাম। গরিব তো আমরা, বললেন এমনি ঘর দুয়ার নাই দিনে সব এমনি যাই লাভলি, ওদের মেয়ে ওদের ছেলে, আচ্ছা আচ্ছা আমাদের ছেলে আমাদের মেয়ে। আচ্ছা আচ্ছা মানে ঘরে ঘরেই একটা মানে মানে যে বিয়ে সম্পর্ক তৈরি করা হয়েছে। তা ছেলেরা বাইরে করে ঘরটা করে আছে, একটু ওরা করে সব থাকে। জায়গা কিনেছে, খানিক জায়গা করে কিনে তো মাসিমা মেসো করে কি? কি বলছে? তোমার কি করে বাবা? ও ঘরেই থাকে, এখন খাই ওদের বেটার কাছে কাছে। ভাগে আচ্ছা বেটাদের কাছে খায়। আর আমি কটা পুষবো, ওইটা পুষবো না ওটা পুষবো, তো ছেলেদের কাছে 3 ছেলের কাছে থাকে, আচ্ছা 10 দিন করে খাই। আচ্ছা আচ্ছা আপনার তো আর আমি বয়সও ওই- অনেক ওকে মাসিমা। দিন কি করবো আমি একেবারে? মাসিমার বয়স কত হলো? মার বয়স 70 পেরিং গেছে। 70-এর হ্যাঁ, উপর অনেক হয়ে বয়স গেছে। কেন? আমার হ্যাঁ, তাও দেখেন ভাতা নাই, তোর লক্ষ্মী ভান্ডার নাই কিছু। কেন আপনারা কি গ্রামের পঞ্চায়েত মেম্বার টেম্বার এদের সঙ্গে আমাদের যোগাযোগ গ্রামে করেনি? না। হ্যাঁ গ্রামে ওই যে বলছি না, আমাকে অন্ধ মেয়ে তাই তুলে নিয়ে যায়, আমার তো লক্ষ্মী ভান্ডারও নাই, কি বলে 600 করে সে ভাতাটা ছিল। না 500 করে দেওয়া হতে এখন মানে মুখ্যমন্ত্রী রিসে আপনার ওই 1000 টাকা করে দেওয়া হয়েছে ব্যবস্থা। 1000 টাকা করে দেয়। হ্যাঁ 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 তো সেটাও আপনি পান না? না আমি পেয়ে মা পান? হ্যাঁ। আপনি পান না? তো আপনি তো 70 বছর হয়ে গেছে, তার মানে তো আপনি হ্যাঁ। বার্ধক্য ভাতাটা পাবেন? কিছু নাই। কিছু নাই। কিচ্ছু নাই না? তো আপনারা তো মেম্বারের সঙ্গে কথাবার্তা বলতে পারতেন। মেম্বার মগলেন আমাদের গ্রামে নাই, ওই লুদ্দিপুর পাকপাড়া বলে হ্যাঁ ওই ঠিক বলে। তা আপনাদের তো প্রয়োজন, আপনাদের যা বাড়ির অবস্থা, হ্যাঁ আপনাদের যা বাড়ির অবস্থা দেখতে পাচ্ছি, এদিকে টিনের চাল, মাটির বাড়ি, এই দিকটা, এটা কি সরকারি বাড়ি পেয়েছেন নাকি? একটু পেয়েছিল বাবা, আচ্ছা বাবা পেয়েছিল। দিয়ে আমাদের একটু পয়সা দিয়ে করেছিল। আচ্ছা একটু 1 বিঘা জমি দিয়েছে, তাও মার ওই ঠিক 1500, আপনাদের কত বিঘা জমি আছে? ওই মার 1500 পেয়েছিল, মামার ঘরে ওইটা বিচেছে, বললেন এই ঠিক জমি অল্প হয়ে আছে,
ওটা অন্য বেচে সাথে তা এখন কত বিঘা মতন আছে? অমনি 2.5 বিঘা হবে। 2-2.5 বিঘা মতন বাবা আছে। ভাইরা নিয়ে নিয়েছে, ওটা দাদা বাবার জিনিস তো বাবার। তা আপনাকে দেখবে তাহলে কি আপনার মা বাবা যতদিন পর্যন্ত আছে আপনি না হয় ঠিক আছেন, সেটাই। আপনার এরপরে আপনাকে দেখবে এটাকে। বাবা দেখবে না, বাবার বয়স হয়ে গেছে, বাবা তো দেখে ঠিক না। আছে, বাবা না হয় আরো বয়স, আমি মাসিমারি যদি 70-75 হয় তো আপনার বাবার কিছু না 80-85 বটেই। হাঁটতেই তো পারে না। এবার তাহলে ধরুন এই বাবা মা আপনার যতদিন পর্যন্ত আছেন তারপরে আপনাকে দেখবে। আপনার দাদারা কি একদমই আপনাকে দেখে না? না না একদমই দেখে না? দেখে না, এমনিতে যে খেললি না পড়লি তা দেখে না। যদি মা যদি কোথাও যায় মনে করলেন রান্না না করলে কেউ বাজার শুধায় না। আনে সব করি ওখানে হ্যাঁ। শুধায় না, মানে এমনি কথা বলা বাজার আছে করা, হাট যে বাজার কি করা, করলি রাত কি করা, করে সবই খেয়েছিস করতে তা হয় শুধায় না আমাকে। কেউ। আচ্ছা, কেউ শুধায় না? না, না, এখন সব মেয়ে ছেলে হয়েছে, সব আলাদা হয়েছে। আচ্ছা, মানে বিয়ে হয়ে গেছে দিয়ে সব নিজের মতন আর ইনকাম করে মেয়েরাও ভালো লয় এখনকার, জানেন তো। হ্যাঁ, দাদারা যতটা খারাপ না হয় মেয়েরাই বেশি বদমাশ। হ্যাঁ, তো আপনি কি এরপরে কোনো ডাক্তার দেখিয়েছিলেন যে? হ্যাঁ দেখেছিলাম। তো ওই ডাক্তারে কি বলেছে? বলেছে ওরা, এবার বাবা এসে দেখালে না, জানেন তো। বাবা মামা নিয়ে গেল, মামা খানে বললেন প্রাইমারি স্কুলে মাস্টার ছিল। আচ্ছা দিয়ে ওখানে অবস্থা 3-4টা মেয়ে মামা। আচ্ছা আচ্ছা। দিয়ে বান পর মামা বলছে তাহলে ভাগ্নেটা একটু দেখাই, মেয়ে গেলা বিয়ে হয়ে গেল। যে মামা বলছে তাহলে আমি দেখাই ভাগ্নেটা। দিনে ওই বর্ধমান নিয়ে গেছিল। তো তখন ডাক্তারে কি বলেছিল? ডাক্তারে বলেছে আপনারা মেয়েকে মেরেই টেনেছেন, মেয়ে তো দেখতে পেত। মামা বলছে আপনাকে মেরেই- এখন কি অপারেশন করলে কি আর কোনো উপায় নেই? আচ্ছা, এখন দেখাতে হবে। আবার তো দেখাইনি অনেকদিন হলো, 2000 সালের পরে। মানে 2000 সাল থেকে মানে প্রায় 24 বছরের ওপর সময় হয়ে গেছে যে আপনাদের এখনো কোনো মানে আপনাকে কোনো ডাক্তার দেখানো হয়নি? না না। আর মনে করলেন এই যেটো পর্দাটা আছে না, দেখিয়েছিলাম যে বলেছিল আপনার শিরা গলা সব শুকিয়ে গেছে। আচ্ছা, মানে ভিতরের শিরাগুলো, চোখের শিরাগুলো সব শুকিয়ে গেছে। হ্যাঁ। প্রথমে দেখালাম ওরামপুর থেকে নিয়ে বহরমপুর নিয়ে গেছিলাম আমার ভাইকে নিয়ে। আচ্ছা দেখালে তা পাচ্ছে না। আচ্ছা। দিয়ে বলছে যে আপনারা অন্য ডাক্তারকে দেখান গা, বর্ধমান হোক হোক ভালো হয়ে যাবে। ওর বাবা চারি করলে না, আমার মানে ভাই- আপনার বাবা সেরকম চেষ্টা কোনো কিছু করলো না, তার জন্য আপনি যদিও দেখতে পেতেন হ্যাঁ, তখন আর কিছু দেখতে পাচ্ছেন না। না না। তো আপনাদের বাড়িতে কিছু মানে রেশন আছে, চাল ডাল আছে? চাল ডাল ওই 2 কেজি করে দেয়, ওই 3 কেজি। আচ্ছা, 3 কেজি করে পান, মানে হ্যাঁ, রেশন ইয়ে থেকে না, পান? ইয়ে নাই খুব, সেই কি বলে অন্তর্দয়ের কার্ড? অন্তর্দয় কার নাই, দেখেন আমাদের মা বেটি 2 দেয় না, প্যাকেটের অন্য মাঝে। মেয়ে ছেলেকে করতো, আমার মেয়েকে দেয় না। না, আপনাদের পাওয়া, আপনাদের যা পরিস্থিতি বা আপনাদের যা অবস্থা, তাদের তো আমার তো দেখে মনে হচ্ছে আপনাদের তো পাওয়াটা উচিত। তাও এবার কেউ মনে করলেন করে দেয় না, তো নিজে না করতে পারলে মা সেই ঘোরাফেরা করতে না, ভাই দাদারা ঘুরলে পরে হবে, ঘুরে না কেউ। আচ্ছা আচ্ছা, মানে ভাই দাদারা তো আপনাদের নিজেদের মতন মানে ওরা চলছে, দেখবে আপনার চলছে, আর তা আপনাদেরকে কি দেখবে সেটা তো বুঝার বিষয়। হ্যাঁ, তো দেখছেন ঠিক, না, একটা কপাটও জুটে না, দেখতেই তো পেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, না দেখতে তো পাচ্ছি আমি একদম। কি করে থাকি ভাই বড় পুকুর মেয়ে? দিন গেছে, বান পরে একটু পড়ে গেছিল, হুম ডিঙে ছিটা ফোটা ছিল, দিয়ে বাড়ি তো ঝড়ই পড়ে গেল, ফুটবো ডরি ভালো ছিল চারকো। হুম ডিঙে ভাইপু আবার ওই আমাদের ভাইপু ডাকে, এইটাই ভাই ছিল ডাকে। ভাই, ছোট ভাইটা ছিল। যে মেয়ে ছেলে থাকলে তো, আমি বড় মেয়ে থাকলে তো অশান্তি হবে। হুম বেরিং পালিং গেল, দিন জায়গা কিনলে, দিনে ওই পুকুর পাহাড়ে বাড়ি কিনে আসে। আচ্ছা আচ্ছা, তো বেশ মাসিমা, আমি আপনাকে কিছু দিদির হাতে কিছু দিয়ে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, অন্তত চাল ডাল তেল নুন যাই হোক আপনারা একটু কিনবেন, হ্যাঁ, মানে করবেন। আমি দিদির হাতে দিলাম, হ্যাঁ, 700 টাকা মতন আছে, 700 টাকা মতন আছে, ঠিক আছে? তো আপনারা কিনবেন, আমরা দেখছি মাসিমা, ঠিক আছে? যদি কিছু ব্যবস্থা আপনাদের জন্য করতে পারছি, দিদির জন্য যদি কিছু করতে পারছি, বাড়িটা হয় না, ঠিক আছে, আমরা দেখছি, চেষ্টা করব, আমরা আপ্রাণ চেষ্টা করব। না, আমরা আবার এক জায়গায় যেতে হবে আমাদেরকে, না আমরা কিছু খাবো না, ঠিক আছে? তা আপনাদের শুনেন, আমি দিয়ে গেলাম, আবার কিছুদিন পরে আবার আসবো, ঠিক আছে? হ্যাঁ, আপনাদের জন্য যদি কিছু ব্যবস্থা করতে পারি, হ্যাঁ, তো আমরা অবশ্যই চেষ্টা তাই করব। ব্যবস্থা কি করতে হবে, মেজিয়াটা কর একটা কপাট এখন আচ্ছা 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 আচ্ছা, আর এখন কিছু নিজেও দরকার হয়নি, নেই। ওই মেজার লাগে এইটুকু খুব অসুবিধা, বাইরে পড়ে থাকছি মেয়ে নিয়ে, খুব অসুবিধা। এই কপাট একটা আর মেজি একটুকু হুম হুম, ভরা আছে, বালি টালি ইট সব ভরা আছে, দিনে ওই তিরপল পেন্টিং অসুবিধা, আচ্ছা না আচ্ছা, তো আর কিছু এখন নাই। বেশ ঠিক আছে আবার দিদি, চলাফেরা করি। মাসিমা আমি চললাম, ঠিক আছে? ভালো থাকবেন, হ্যাঁ, আমরা আবার পরে আসবো। আমরা আসি। আচ্ছা বেশ, চললাম, হ্যাঁ, হয়তো আচ্ছা বেশ, ঠিক আছে, আসছি দিদি, হ্যাঁ। হ্যাঁ, আমি ভাবছিলাম আনন্দ যে না, দাও।